দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাতায়াতের অন্যতম মাধ্যম পাটুরিয়া দৌলতদিয়া নৌপথ। পদ্মা নদীর প্রবল স্রোতে ভাঙনের কবলে নৌপথটির অবকাঠামো গেল এক সপ্তাহ ধরে ভাঙলেও গেল মঙ্গলবার ভয়াবহ রূপ নেয়। দুপুরের দিকে হঠাৎ করে একটি জেটির নিচের মাটি সরে যায় এবং মুহূর্তেই সেটি নদীতে ধসে পড়ে। আরেকটি জেটিও রয়েছে বিলীনের শঙ্কায়, ফলে বাধ্য হয়ে লঞ্চগুলো সরিয়ে নেওয়া হয় পাশের পাটুরিয়া ২ নম্বর ফেরিঘাটে। সেখানে কোনো রকমে অস্থায়ীভাবে যাত্রী ওঠানামার ব্যবস্থা করা হয়েছে। অভিযোগ রয়েছে, প্রতি বছর বর্ষা মৌসুমে ভাঙন দেখা দিলেও আগাম কোনো প্রস্তুতি নেয় না কর্তৃপক্ষ। এবারও যথাসময়ে ব্যবস্থা না নেওয়ায় দেখা দিয়েছে বড় ধরনের বিপর্যয়। এছাড়া লঞ্চঘাটটি অন্যত্র সরিয়ে নেওয়ার কারণে বিপাকে পড়ছেন যাত্রী, লঞ্চ শ্রমিক ও মালিকেরা। পল্টনের সাথে এলো ধাক্কা মারে, পল্টনের ২-৩টা তার ছিঁড়ে যায়। ছিঁড়ে যাওয়ার পর আস্তে আস্তে যে সিঁড়িটা ছিল জেটি, ওটা আস্তে আস্তে নিচের দিকে তলায় যায়। লঞ্চঘাটটা তো অলরেডি গেছে কালকে ভাঙ্গা, তো কর্তৃপক্ষ আসতেছে, দেখতেছে, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা না। যদি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে যাত্রী ছাউনি ভাঙে যাইতে পারে এবং কি দোকানপাট ভাঙা নদী গর্ভে বিলীন হয়ে যাইতে পারে। আমাদের তো রেনি সিজনে এমনি যাত্রী কম, সেক্ষেত্রে গাড়ি স্থানান্তরের কারণে আমরা এর প্রভাব আরো প্রকট আকার ধারণ করেছে। হাজার হাজার মানুষ যাতায়াতে অসুবিধা হবে, প্লাস ওই পারে যে মানুষগুলো আছে এদেরও সমস্যা হবে। এদিকে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যেহেতু জায়গাটি ফোরশোরমুক্ত এলাকা, পানি উন্নয়ন বোর্ড একই সাথে বিআইডব্লিউটি এর নির্বাহী প্রকৌশলী মহোদয়কে অবহিত করেন এবং নির্বাহী প্রকৌশলী মহোদয় রাতে এসেছিলেন এবং তিনি কিছু ব্যবস্থা নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জিও ব্যাগ আনা হয়েছে, আজকের মধ্যে ইনশাআল্লাহ কাজ শুরু হবে। মোটামুটি ভালোভাবে কিছু বস্তা ফালাইলে তখন এই জায়গাটা ক্লিয়ার হবে। হ্যাঁ, মিনিমাম 50-60 হাজার বস্তা যদি ফালান যায়, প্রায় 300-400 মিটার জায়গা, তাহলে মোটামুটি একটা স্থিতিশীলতা আসবে আর কি। পদ্মার ভাঙনে হুমকির মুখে পড়েছে দেশের গুরুত্বপূর্ণ এই নৌপথটি। এখনই সময় দ্রুত ও টেকসই ব্যবস্থা নেয়ার, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আসাদ জামান, এখন, মানিকগঞ্জ।